হরিণ মার্কার প্রতীক নিয়ে প্রচারণা শুরু করলেন বিএনপি থেকে বহিষ্কৃত ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কার প্রতীক নিয়ে আজ সকালে বিশাল এক গণমিছিল নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। মিছিলটি বাঞ্ছারামপুরের মাতুবাড়ির মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঞ্ছারামপুর SM পাইলট মাঠ গিয়ে জড়ো হন। এই সময় উপস্থিত ছিলেন সবার আকর্ষণ ছাত্রদলের মনোনীত সাবেক বিপি ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সজল, শহীদ মোহাম্মদ নয়ন মিয়ার পিতা মোহাম্মদ রহমতুল্লাহ, ডক্টর মোহাম্মদ কামরুল হক, বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ সহ অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্য রাখেন সবার আকর্ষণ ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। তিনি বলেন, আজ যদি বাঞ্ছারামপুরের ধানের শীষ প্রতীক থাকতো তাহলে আমিও অন্য প্রার্থীর সাথে আপোষ করতাম। এই ধানের শীষের জন্য প্রেমের বয়সে যৌবন বিলিয়ে দিয়েছি। ধানের শীষ সবসময় মনে কথা থাকবে। আমি হরিণ মার্কার প্রতীক নিয়ে বিজয় অর্জন করে বাঞ্ছারামপুরবাসীর কল্যাণে কিছু করবো ইনশাআল্লাহ। আজকে বাঞ্ছারামপুরবাসী আমাকে যে ভালোবাসায় সিক্ত করেছে, আমি আবেগে আপ্লুত হয়েছি। আশা করি এই ভালোবাসা ওনারা 12 তারিখ হরিণ মার্কায় ভোট দিয়ে বাঞ্ছারামপুরের তৃণমূলকে এবং যারা আমরা এই বিএনপিকে এই বাঞ্ছারামপুর ধরে রেখেছি, এই বাঞ্ছারামপুর নয়নের রক্তে ভেজা, এই বাঞ্ছারামপুর সুজনের রক্ত ভেজা। আশা করি বাঞ্ছারামপুরের জনগণ আমাকে সেই সুযোগ দিবে যে আমরা হরিণ মার্কাকে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি দল থেকে কোনো সমস্যা বলে মনে করি না, কারণ আমাদের বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ। আজকে যদি বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রতীক থাকতো আমি নিজেও কম্প্রোমাইজ করতাম। আমি 1980 সালের 11 জানুয়ারি থেকে ছাত্র দল করি। আমার যখন ভালোবাসা হওয়ার কথা ছিল, প্রেম হওয়ার কথা ছিল, সেই যৌবনকাল আমি দিয়েছি ছাত্র দলের জন্য। আমি বাঞ্ছারামপুরে আন্দোলন করতে গিয়ে একটি নিরপরাধ ছেলে শহীদ নয়ন মিয়া নিহত হয়েছে, আপনারা জানেন। সেটা আমার কোনো ব্যক্তিগত অনুষ্ঠান ছিল না। কুমিল্লা মহাসমাবেশের লিফলেট বিতরণকালে আমাদের শহীদ নয়ন মিয়া সেই ফেসিবাদের স্বৈরাচারের গুলিতে নিহত হয়েছিল। সুতরাং এই বাঞ্ছারামপুরে কেউ যদি নতুন মোড়কে সেই ফেসিবাদের জন্ম দিতে চায়, আমরা বাঞ্ছারামপুরবাসীকে নিয়ে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ।